কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ শ্রী রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসল প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য যারা অসল প্রকৃতির মানুষ এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। নিজে তো জমের বাড়ি যাবে, অপরকে সঙ্গে করে নিয়ে যাবে। এরা কারা বলেন তো মা? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছেন? যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, শয়তান এই বয়সে হরিনাম করবেন তো কোন বয়সে করবেন? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারব। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দোলা করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাসে উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? আপনাকে যখন উঠতে হবে। বুড়ি বলে কেন রে বাবা? বুড়ি মা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে বাবা মাগো, বুড়ি মানুষ, খুব কষ্ট হচ্ছে, বসেই যখন পড়েছে আজ নাই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি এখানে পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। তাই রাধারানীর নামে সন্তুষ্ট হয়ে স্বয়ং হরি নেমে এসেছে। কে? কে আমার নাম করে? কিন্তু কৃষ্ণের ওপরে যে আমার রাধার সামনে ভাসছে, রাধারানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন কৃষ্ণ রাধাকে নামালেন, রাধে রাধে গো, তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিচ্ছি। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। কি প্রতিশ্রুতি? আহা শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। তব ঋণ নারিলাম সুধিতে, নারিলাম সুধিতে, সুধিতে তো মানরে না, মনে করি সুধিতে তো মানরে না, মনে করি আরো বারো পুনমর হইল জন্মিতে, পুনমর
তোমায়, তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরবো, হাতে পায়ে ধরে এই নাম আমি প্রচার করবো, রাধে রাধে। আমি ব্রজের ধুলা মাখবো। একদিন নারদ ঋষি কৃষ্ণের কাছে গিয়ে বলছে, হে প্রভু, আমার মতো বড় ভক্ত বুঝি জগতে নেই? ভগবান মনে মনে ভাবলো, নারদ তোমার অহংকার হয়েছে। বললো, নারদ তোমার মতো বড় ভক্ত জগতে নেই। নারদ চলে গেলেন। ভগবান তো নিয়ে বুঝতে পারলেন নারদের মনে অহংকার হয়েছে, তোমাকে উচিত শিক্ষা দিতে হবে, তবে আজ নাই, অন্যদিন। আবারও একদিন নারদ ঋষি ঢেকি বাহির করে যখন আসছে, আমার প্রভু বুঝতে পেরে শিরোপীড়ার ছলনা করছে। নারদ এসেছে, প্রভু ভালো আছেন আপনি? তখন প্রভু বলছে, হে নারদ, আমি শিরোপীড়ায় শিরোপীড়ায় ভুগছি। ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমি দেহ রাখবো। তখন নারদ বলছে, আমি ভালো বৈদ্যের সন্ধান জানি, বৈদ্য ডেকে আনি। ভগবান বললেন, না না নারদ, বৈদ্য ঠিক করতে পারবে না, তোমরাই পারবে। বললেন, প্রভু কি করতে হবে? বলে, তোমাদের মতো ভক্তের চরণ ধুলো আমার মাথায় দিলে আমার এই শিরোপীড়া সেরে যেতে পারে। নারদ তখন ব্রহ্মলোকে গিয়েছে, হে ব্রহ্মদেব, আমার প্রভু শিরোপীড়ায় ভুগছে, ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে উনি দেহ রাখবে। ব্রহ্মা বলছে, ব্রহ্মলোকে ভালো বৈদ্য আছে, নিয়ে যাও। বলে, বৈদ্য তো ঠিক করতে পারবে না, তাহলে আমার প্রভু কিসে ঠিক করতে পারবে? বলে, চরণ ধুলিতে। ব্রহ্মা বলছে, চিচি নারদ, যার নাম আমি দিবানিশি চতুর্মুখী করি, তাকে আমি কিভাবে চরণ ধুলা দিতে পারি? তুমি অন্য কোথাও দেখো। তখন নারদ ঋষি গেলেন শিব লোকে, শিবকে সবকিছু বললেন। শিব বললেন, আমি চরণ ধুলা দিতে পারবো না। তারপর মথুরায় গেলে, তারাও চরণ ধুলা দিল না। শেষে নারদ মনে মনে ভাবছে, যাই একবার ব্রজে গিয়ে দেখি, তারা যদি চরণ ধুলা দেয়। নারদ গিয়ে বলছো, গো ব্রজে গোপীগণ, তোমরা একবার শুনে যাও, তোমাদের প্রভু আর বাঁচবে না, ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে উনি দেহ রাখবে। ব্রজগোপীরা ছুটে এসেছে, নারদ ঋষি, আমরা ভালো বৈদ্যের সন্ধান জানি, বৈদ্য নিয়ে যাও। বলে, বৈদ্য তো ঠিক করতে পারবে না, তাহলে আমার প্রভু কিসে ঠিক হবে? বলে, তোমাদের চরণ ধুলিতে। ব্রজগোপীরা পা বাড়িয়ে দিল, নিয়ে যাও চরণ ধুলা। নারদ বলল, সাবধান, নরকবাস হবে। ব্রজগোপীরা বলছে, কাকে? নরকে ভয় দেখাচ্ছ? শিশুকাল থেকে তো দেহ মন প্রাণ যৌবন তার চরণে দিয়েছি, এ চরণ তো আমার নয়, তার চরণ ধুলে সে নিজে মাথায় মাখবে, এতে কিসের অপরাধ? নিয়ে যাও চরণ ধুলা। তো তুমি তো চরণ ধুলা নিতে পাত্র এনেছো। নারদ বললেন, না না, আমি তো একজন ভক্তের চরণ ধুলা এতটুকু হাতে করে নিয়ে যাব। বলে, না না, নিয়ে যদি যেতে হয় আমাদের সবার চরণ ধুলা নিয়ে যেতে হবে, পাত্র দাও। নারদ বলছে, আমি কিসে করে দেবো? বলে, তোমার মাথায় যে নামাবলী আছে ওটাকে পেতে দাও। নারদ বলে, তুমি নামাবলীতে চরণ ধুলা দেবে? বলে, যদি গোবিন্দের মাথায় যদি চরণ ধুলা দিতে পারি, ওই নামে চরণ ধুলা দিতে কিসের অপরাধ? পেতে দাও। নারদ পেতে দিল। যার
ধুলা নিয়ে সে আরো ধুলা মেখে তাতে ছেড়ে দিচ্ছে। এবার ওরকম হাজার হাজার গোপী সবার চরণ ধুলা যদি এতটুকু করে হয়, নারদ মাথায় তুলতে পারছে না। আর এদিকে আমার ভগবান উঠে বসেছে। রক্ষিণী সত্যভামা বলছে, প্রভু এখনো তো ধুলা এলো না, তুমি উঠে বসলে কেন? হরি বল। রক্ষিণী সত্যভামা, ব্রজগোপীরা বৃন্দাবনে আমার নামে ধুলো দিয়েছে, দেখো দেখো সেই ধুলো এসে আমার মাথায় পড়েছে, আমি সুস্থ হয়ে গেছি। ব্রজগোপীরা নিজে মাথায় তুলে দিলেন নারদ ঋষি মাথায়। নারদ ঋষি চরণ ধুলা নিয়ে আজ আবার গোবিন্দের কাছে এসে দাঁড়িয়েছে। গোবিন্দ বলছে, আহা হা হা, এসো নারদ, তোমার মতো বড় ভক্ত জগতের নেই। নারদ বলছে, প্রভু লজ্জা দেবেন না, আমি অহংকার করেছিলাম। যদি তোমার প্রকৃত ভক্ত থাকতে তবে বৃন্দাবনে ব্রজের ভক্তের মতো বলার ভক্ত নেই। প্রভু আমার চরণ ধুলো আনার আগেই তো আপনার শিরোপীরে ছিঁড়ে গেছে, চরণ ধুলো মাখবে না? ভগবান বলছে, ব্রজগোপীদের চরণ ধুলো কি অবজ্ঞা করে যায় বলতো? বলতো চরণ ধুলো অবজ্ঞা করা যায়? আমি মাখবো, তবে আজ নয়, কোন দিন? তুমি এই ধুলা ব্রজের ধুলায় উড়িয়ে দাও, বাতাসে উড়িয়ে দাও। আর সেই ধুলো উড়তে উড়তে বাংলার মাটিতে এসে পড়েছিল, গঙ্গার তীরে একটা ধামের সৃষ্টি হয়েছিল। কি ধাম? নবদ্বীপ ধাম। সে ধাম নবদ্বীপের সৃষ্টি হয়েছে। কৃষ্ণ বলেছিল, আমি কলিকালে গৌর হয়ে ওই ধুলো আমি মাখবো, আমার এই কাঁপিত প্রাণ শীতল হয়ে যাবে, আমি হরি বলে কাঁদবো। তাই আজ আমার গৌর হরি সুরধনির তটের ওপর দিয়ে যাচ্ছে। বৈষ্ণব কবি দেখে পদ লিখেছে, দেখো 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 আমার গৌরাঙ্গ যাচ্ছে, ভাবটা কেমন দেখো। চাচরো চিকোরা চূড়ালো টলনি, চাচরো চিকোরা চূড়ালো টলনি, চাচরো চিকোরা চূড়ালো টলনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি, চাচরো চিকোরা চূড়ালো টলনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি, চূড়ারো সৌরভে জগৎ মাতিল, চূড়ালো সৌরভে জগৎ মাতিল, চূড়ারো সৌরভে জগৎ মাতিল, চূড়ালো সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি, ঝাঁকে ঝাঁকে ওরে ওলি, আরে চূড়ালো সৌরভে জগৎ মাতিল, চূড়ালো সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে ঘরে ঘরি, তাকে ঝাঁকে ঘরে ঘরি, সুরধনের তীরে অতি মনোহরে, সুরধনের তীরে অতি মনোহরে, সুরধনের তীরে অতি মনোহরে, বিহারে গৌরাঙ্গ রায়, বিহারে গৌরাঙ্গ রায়, সুরধনের তীরে অতি মনোহরে, সুরধনের গনায়ামা বিহারে গৌরাঙ্গ রাম দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, এরা 16 জনে গায়, এরা 16 জন, এরা 16 জনে কহে এইবার লীলা
প্রবেশ করব। তবে বাবা বৃন্দাবনের পথটা তোমাদের জানতে হবে। তা বৃন্দাবনের পথটা কার কাছ থেকে জানবো? রাখালদের কাছ থেকে জেনে নেব, তারপর বৃন্দাবন ধামে আমরা যাব। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমারেরি বন। রাখালে রাজা এ বলে দে না, এ রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা হরিবল! বলে দে না রাধে! কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগবতী শ্রী যমুনা উদর বয়ে যায়, কেশি ঘাট বংশী বন আছে শ্যামরায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, দেশি গানের বংশী বন আছে শ্যামরায়। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা আরে বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখালে রাজা বলে দে না, এ রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা রাধে! বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না, এ রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলুন আমরা বৃন্দাবনে যাওয়ার পথ চেপে গিয়েছি। বলুন তোমার বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে, রাধে রাধে বলতে হয়। রাধে 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 শ্রী রাধে রাধে বলতে হয়। তো আমরা শ্রী রাধা রানীর নাম গাইতে গাইতে আজ বৃন্দাবনে যাব। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমালেরি বন। এই চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের বন। একবার চলে রে একবার চলে রে একবার চলে রে আমার মন হরিমা! মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কামালের বন। ও চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার
জয় বৃন্দাবন ধাম কি জয় হরি গৌর হরি বল।